আসসালামু আলাইকুম। মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো স্ক্যালোফেন 5 মিলিগ্রাম ট্যাবলেট, যার প্রতিটি ট্যাবলেটের মধ্যে রয়েছে ব্যাকলোফেন ইউএসপি 5 মিলিগ্রাম। আজকে আমরা এই ভিডিওতে এই স্ক্যালোফেন 5 মিলিগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা প্রথমেই দেখে নিই এই স্ক্যালোফেন 5 মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কি কি রোগে কাজ করে থাকে এবং এর ব্যবহার বিধি কি। স্ক্যালোফেন 5 মিলিগ্রাম ট্যাবলেটটি যে সকল রোগে কাজ করে তার মধ্যে 1 নম্বরে আছে পেশির সংকোচন জাতীয় সমস্যা, অর্থাৎ পেশিতে বিভিন্ন ধরনের ব্যথা, পেশি চলাফেরা করতে বা বিভিন্ন ধরনের সমস্যার জন্য, ব্যথার জন্য স্ক্যালোফেন 5 মিলিগ্রাম আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া আছে মেরুদণ্ডের আঘাত ও মেরুদণ্ডের বিভিন্ন ধরনের সমস্যাজনিত রোগের জন্য স্ক্যালোফেন 5 মিলিগ্রাম আপনারা ব্যবহার করতে পারবেন। মেরুদণ্ডের হাড় ক্ষয় বা মেরুদণ্ডের আঘাতজনিত সমস্যা, যে ব্যথা হয়, তার জন্য অন্যান্য ওষুধের সাথে স্ক্যালোফেন 5 মিলিগ্রাম ব্যবহারে অত্যন্ত ভালো একটি ফল পাওয়া যায়। আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্ক্যালোফেন 5 মিলিগ্রাম মেরুদণ্ডের আঘাত, মেরুদণ্ডের বিভিন্ন হাড় ক্ষয়, হাড় বেড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের ব্যথার জন্য এটা ব্যবহার করবেন এবং ভালো ফল পাবেন। এছাড়া দুর্ঘটনাজনিত আঘাত, বিভিন্ন দুর্ঘটনাজনিত আঘাতের জন্য, আঘাতের ফলে হাড়ে ব্যথা, হাড় ভেঙে যাওয়া ব্যথা বা বিভিন্ন ধরনের ব্যথার জন্য স্ক্যালোফেন 5 মিলিগ্রাম অত্যন্ত ভালো কাজ করে থাকে। এছাড়া টেনশন টাইপ মাথা ব্যথা, টেনশনে যে মাথা ব্যথা হয় সেটার জন্য স্ক্যালোফেন 5 মিলিগ্রাম আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটার জন্য ভালো আপনারা ফল পেতে পারেন। এবার আসুন এই স্ক্যালোফেন 5 মিলিগ্রাম মূলত আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটার একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। স্ক্যালোফেন পানি বা খাবারের সাথে খেতে হয়, সাধারণত বয়স্কদের ক্ষেত্রে দিনে 3 বার এবং বাচ্চাদের ক্ষেত্রে দিনে 4 বার দিতে হয়। এখন আসুন আমরা একটা ধারণা নিই, যেটা ধরুন মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়া বা হাড় ক্ষয় হওয়া, এই জাতীয় সমস্যার জন্য বিভিন্ন ধরনের ব্যথানাশক পেইন কিলারের সাথে আপনারা স্ক্যালোফেন বয়স্কদের জন্য 3 বেলা আপনারা খাবারের পর সেবন করবেন। এটা প্রথম অবস্থায় আপনারা 5 মিলিগ্রাম করে দিনে 3 দিন, পরবর্তীতে 10 মিলিগ্রাম করে 3 বার 3 দিন, পরবর্তীতে আবার 15 মিলিগ্রাম করে দিনে 3 বার 3 দিন, এভাবে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা আপনারা মাত্রা বাড়াতে পারবেন। যদি 6 থেকে 8 সপ্তাহের মধ্যে উন্নতি না হয় তবে ধীরে ধীরে ওষুধটি প্রত্যাহার করবেন, তখন এটা আর খাওয়া যাবে না। এবং বয়স্কদের ক্ষেত্রে কম মাত্রায় শুরু করে ধীরে ধীরে কার্যকরী মাত্রা বাড়ানো যায় দিনে 30 মিলিগ্রাম থেকে 80 মিলিগ্রামের মধ্যে এটা ব্যবহার করতে পারবেন। এই স্ক্যালোফেন 5 মিলিগ্রামের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত আপনারা দেখতে পাবেন সেগুলা হলো ঘুমঘাপ, ঝিমুনি, দুর্বলতা, অবসাদ। এছাড়া মাথা ব্যথা, নিদ্রাহীনতা, সামান্য উত্তেজনা, হতাশা, পেশির ব্যথা, খিঁচুনি, এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত দেখা যায়। এছাড়া বিরল কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেমন র্যাশ, চুলকানি, ফোলা, ওজন বৃদ্ধি, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, যকৃতের সমস্যা। এ ধরনের বিরল কিছু পার্শ্ব প্রতিক্রিয়া স্ক্যালোফেন 5 মিলিগ্রাম ব্যবহারের ফলে আপনারা দেখতে পারবেন। এখন শিশু কিশোরদের ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারবেন মাত্রা ও সেবন বিধি অনুযায়ী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা আপনারা অবশ্যই এটা সেবন করবেন। এবং গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি সাধারণত প্রেগনেন্সি ক্যাটাগরি বি এবং গর্ভাবস্থায় ব্যাকলোফেনের নিরাপদ ব্যবস্থা প্রতিষ্ঠিত নয়, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা অবশ্যই এই ব্যাকলোফেন বা স্ক্যালোফেন 5 মিলিগ্রাম অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এই স্ক্যালোফেন 5 মিলিগ্রাম প্রতিটি বক্সে 30টি করে ট্যাবলেট রয়েছে, যার প্রতিটির দাম 5 টাকা 50 পয়সা। আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই স্ক্যালোফেন 5 মিলিগ্রাম আপনারা ট্যাবলেটটি
পেয়ে যাবেন। এবং ব্যথার জন্য হাড় ক্ষয়, হাড় ভাঙা সহ বিভিন্ন ধরনের ব্যথার জন্য স্ক্যালোফেন 5 মিলিগ্রাম ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং ভালো ফল পেতে পারবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। ধন্যবাদ।